What is this thing? Coffee. Chapriti? Coffee. Chapriti. প্রিয় দর্শক শ্রোতা, আমি মালয়েশিয়ার কুয়ালালামপুরে বিশেষ করে প্রত্যেক দেশে, বিশেষ করে প্রত্যেক উন্নত দেশগুলোতে আমরা একটা চাইনিজ মার্কেট দেখতে পাই, চায়না মার্কেট দেখতে পাই। তাই মালয়েশিয়ার চায়না মার্কেটে আমরা আসছি। তো আমার সাথে কামাল, আমার সম্পর্কে চাচা হয়, ও আমাকে এই চায়না মার্কেট দেখাতে, এই জায়গাটার নাম যেন কি? Petaling Jaya, Kuala Lumpur. পেটালিং জায়া, কুয়ালালামপুর, কোতারায়াতে আমরা আসছি। তো আসুন আমরা আজকে দেখি চায়না মার্কেটে কি কি আছে। থ্যাংক ইউ। তো বরাবরের মতো সব চায়না মার্কেটে যে জিনিসগুলো আমরা দেখতে পাই এখানে তাই আছে। বিশেষ করে চায়নায় তৈরি বিভিন্ন ধরনের শৌখিন জিনিসগুলো, যেমন আমরা ব্যাগ দেখতে পাচ্ছি, সানগ্লাস দেখতে পাচ্ছি। বরাবরের মতো সব চায়না টাউনের পরিবেশটা একই রকম। এই বিশেষ করে চাইনিজদের যেই বিষয়গুলো আছে, যে আমরা তাদের যে ফানুস টাইপ ডিজাইনগুলো আমরা দেখি, এখানেও সেটাই আমরা দেখতে পাচ্ছি। মালয়েশিয়ার জাতীয় ফল এবং খুবই সুস্বাদু একটা ফল, এই সেই ডুরিয়ান ফল। এই প্রথম আমি দেখতে পেলাম। আমি এখন একটা ডুরিয়ান কিনতে চাচ্ছি, একটা না, একটা পার্ট কিনলেই হয়ে যায়। হাউ মাচ দিস পিস? 43 or 43 ringgits.
দর্শক 43 রিঙ্গিটস, বুঝতেই পারছেন কতটুকু দামি, অনেক দামি একটা ফল, অনেক এক্সপেন্সিভ। 43 রিঙ্গিটস একটা পিচের দাম। তাহলে হোল হাউ মাচ? 1 piece 1 kg 55. ও 55 রিঙ্গিটস কেজি প্রতিটা। ওয়েট করে পুরোটা 1 কিলো 55 রিঙ্গিট। এটা ওয়েট করে ওজন করে এটা টোটালি। ও টোটালি ফলটা না, পুরো ইয়া সব আপনার ওয়েট No, you want এর it? পুরোটা সকালে কেজি দাও। ও 55 রিঙ্গিটস কিলো। কিলো, তো অনেক দামি একটা ফল। মালয়েশিয়ান জাতীয় ফল। সব চাইনিজ মার্কেটেরই পরিবেশ বা নেচার একই রকম, একটু সস্তা জিনিস যদি কিনতে হয় এবং মনের মতো কিন্তু সস্তা, সেই জিনিস কিন্তু আমরা চায়না মার্কেটে আসলেই পাই। তো অনেক সময় দেখা যায় যে ব্র্যান্ডের দোকানগুলো এবং ব্র্যান্ডের মলগুলোতে অনেক এক্সপেন্সিভ হয়, একই রকম জিনিস একই রকম দেখতে, কোয়ালিটি যদিও একই রকম হয় না, কিন্তু চায়না মার্কেটে এসে কিন্তু সহজেই মনের ইচ্ছা পূরণ করে নেওয়া যায় ওই ধরনের জিনিসপত্র কিনে। তারই একটি বড় সমারোহ চায়না মার্কেটগুলোতে আমরা দেখতে পাই। রফিক ভাই একটু দেখাতে হবে, এটা কি চায়না নিউ ইয়ার চলছে, রাইট? আজকে সে হ্যাপি চাইনিজ নিউ ইয়ার। চায়না নিউ ইয়ার উৎসব যেটা আমরা বলতে পারি, তো সেই নিউ ইয়ার উৎসব এখনো চলছে, যেটা শুরু হয়েছে আরো অনেক আগে। তো আমি লাকি যে মালয়েশিয়াতে এসে চায়না নিউ ইয়ারের কিছু অংশটা পেলাম। তো রফিক ভাইকে অসংখ্য ধন্যবাদ। রফিক ভাই ক্যামেরায় আছেন, মালয়েশিয়াতে এসে রফিক ভাইকে আমি পেলাম এবং রফিক ভাই বিশেষ করে উনি এই জায়গা সম্বন্ধে অনেক ভালো জানেন। পর্যটক বান্ধব দেশ হিসেবে মালয়েশিয়ার সুখ্যাতি পুরো পৃথিবীব্যাপী। তো সেই মালয়েশিয়াতে আমি আসছি পর্যটক হিসেবে, এই দেশ দেখতে, এই দেশের সৌন্দর্য উপভোগ করতে। তারই অংশ হিসেবে আজকে আসলাম চায়না টাউন। রফিক ভাই কোথায় যেন এটা? চায়না টাউন পেতালেংজায়া। তো এখানে আসার পথে আমি আমাদের বাংলাদেশের রফিক ভাইকে পেলাম। রফিক ভাই আমাকে ক্যামেরায় সঙ্গ দিয়েছেন। রফিক ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আছি ভালো। কেমন যাচ্ছে আপনার এখানকার প্রবাস জীবন? জি, এখানকার প্রবাসী জীবন ভালোই যাচ্ছে। মালয়েশিয়াটা আসলে আমাদের মিডল ইস্টের ভিতরে, মালয়েশিয়াটা চলাফেরা, খাওয়া দাওয়া সব দিক দিয়ে আমরা বাংলাদেশের একটা আমেজ পাই। এখানে আমাদের মনে হয় না যে আমরা বাইরে আছি, আমাদের মনে হয় যে আমরা আমাদের নিজেদের দেশেই আছি। ঠিক ওই সুযোগ সুবিধাটা আমরা এখানে উপভোগ করতে পারি। মানে এখানকার পরিবেশ, তারপর ধর্মচর্চা এবং এখানকার কালচার সব মিলিয়ে আমাদের সাথে একটা মিল আছে। তো সেক্ষেত্রে মানে এখানে কষ্ট করলেও মানে সেটা কষ্টকে কষ্ট বলে মনে হয় না, কারণ মনে হয় যেন আমার নিজের দেশেই আছে। সারাদিন আমরা কাজকর্মে সবাই ব্যস্ত থাকে, রাত্রিবেলা সবাই কাজকর্ম শেষ করে সবাই দেখা যায় যাদের ফ্যামিলি আছে তারা ফ্যামিলি নিয়ে বের হয়, যারা ব্যাচেলার আছে তারা বের হয়, তারা মানে রাত্রটা উপভোগ করার জন্য আমরা বের হই রাত্রে। এবং কি রাত্রে মালয়েশিয়াটা মানে উপভোগের জন্য মালয়েশিয়াটা রাত্রি বেস্ট, কারণ সারাদিন সবাই কাজে ব্যস্ত থাকে আর দিনের বেলা আপনি ঘুরে তেমন একটা শান্তি পাওয়া যায় না, যেহেতু এটা এক সিজন, একটি দেশ, এখানে গরম, এই বৃষ্টি, এই গরম। তো সেই হিসাবে আমরা দিনের বেলা আমরা সেই জিনিসটা অ্যাকচুয়ালি গরমে মানে একটু খারাপই লাগে। আমরা সন্ধ্যার পর বের হলে হয় কি এখানে সব কিছুই রাত্রে উপভোগ করা যায়। মালয়েশিয়ার লাইটিং, মালয়েশিয়ার মানে সৌন্দর্যটা রাত্রে ফুটে তোলা যায়। তো যাই হোক, আমরা আজকে এই চায়না টাউন দেখতে এসে মালয়েশিয়ার জীবন ব্যবস্থা, বিশেষ করে বাঙালিরা বা বাংলাদেশি প্রবাসীরা আমরা এখানে কেমন আছি তাও জানতে পারলাম। তো যাই হোক, আজকে দর্শক আপনাদেরকে চায়না টাউনের কিছু অংশ দেখানোর চেষ্টা করেছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। তো আমার সাথেই থাকবেন,
মালয়েশিয়ার আরও সুন্দর সুন্দর জায়গাগুলো আমি দেখানোর চেষ্টা করব। তো আজকে এখানে বিদায়, আল্লাহ হাফেজ।